জয়ন্ত বাবু একটি টেলিভিশন 10% লাভে বিক্রি করেন। যদি ক্রয় মূল্য 10% কম হতো এবং বিক্রয় মূল্য 180 টাকা কম হতো তাহলে জয়ন্ত বাবুর 20% লাভ হতো। টেলিভিশনটির ক্রয় মূল্য কত তা হিসাব করো। তাহলে এখানে টেলিভিশনটি 10% লাভে বিক্রি করেন। এখানে ক্রয় মূল্য বের করতে হবে। ক্রয় মূল্য যদি এক্স ধরে নিই, 10% লাভে বিক্রি করলে সেখান থেকে বিক্রয় মূল্য বেরোবে। এরপরে দেখো, যদি ক্রয় মূল্য 10% কম হতো এবং বিক্রয় মূল্য 180 টাকা কম হতো তাহলে জয়ন্তবাবুর 20% লাভ হতো। তো আমি এখানে কি করব, 10% কমলে ক্রয় মূল্য কত হয় বের করে নেব এবং 20% লাভ হলে 10% কমলে ক্রয় মূল্য কত হয় বের করে নেব এবং 20% লাভ হলে বিক্রয় মূল্য কত হয় বের করে নেব। আগের বিক্রয় মূল্য থেকে পরের বিক্রয় মূল্যটা 180 টাকা কম হবে। তাহলে এখানে ধরে নেব, মনে করি ক্রয় মূল্য সমান x টাকা। এবার 10% লাভ হয়েছে, 10% লাভে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 110 টাকা হয়। $110 টাকা। ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য সমান 110/100 টাকা। আর ক্রয় মূল্য যখন x টাকা তখন বিক্রয় মূল্য 110 × x/100 টাকা। 10 দিয়ে কাটলে একটা করে শূন্য চলে যাবে, তাহলে 11x/10 টাকা। এটা পেলাম বিক্রয় মূল্য। এরপরে দেখো 10% কম হলে ক্রয় মূল্য কত হয় বের করে নিই। 10% কম হলে ক্রয় মূল্য হয় সমান, আগের ক্রয় মূল্য ছিল x টাকা, কম হচ্ছে তাই বিয়োগ করব 10%, তাহলে x-এর 10% হবে x × 10/100 টাকা সমান, কাটাকুটি করলে নিচে 10 আসছে উপরে 1, তাহলে x - x/10 টাকা সমান 10 আর x গুণ করে 10x মাইনাস একটা x, তাহলে 9x/10 টাকা। এটা পেলাম ক্রয় মূল্য। এরপরে বলা আছে যে এতে 20% লাভ হচ্ছে, তাহলে এটা যদি ক্রয় মূল্য হয় এবং 20% লাভ হয় তাহলে ঠিক এই নিয়মে আবার একটা বিক্রয় মূল্য পাবো। এটা কিন্তু মনে রাখতে হবে, এটা আগের বিক্রয় মূল্য। এবার যেটা পাবো এটা পরের বিক্রয় মূল্য, সেই পরের বিক্রয় মূল্যটা 180 টাকা কম হবে। 20% লাভে 20% লাভের মানে কি, ক্রয় মূল্য যদি 100 টাকা হয় বিক্রি করছে 120 টাকায়। ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 120 টাকা। ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য সমান 120 টাকা বাই 100 টাকা। এবার দেখো ক্রয় মূল্য এটা বেরিয়েছে, ক্রয় মূল্য 9x/10 টাকা হলে বিক্রয় মূল্য সমান 120/100, এর সাথে গুণ করছি 9x/10। 10 দিয়ে কাটলে একটা করে শূন্য থাকছে না, তো 9, আচ্ছা 100 এবং 12 আমরা কাটতে পারছি 4 দিয়ে, 3 × 4 = 12, 4 × 25 = 100, 3 নং 27 সমান 27x/25। এটা হলো পরের বিক্রয় মূল্য, এটা ছিল আগের বিক্রয় মূল্য। তো প্রশ্নে বলা আছে যে যদি ক্রয় মূল্য 10% কম এবং বিক্রয় মূল্য 180 টাকা কম হতো তাহলে 20% লাভ হতো। তাহলে এইটা অ্যাকচুয়ালি এর থেকে 180 টাকা কম, তাহলে দিস মাইনাস দিস, এটা সমান 180 লিখব। তাহলে লিখব প্রশ্ন অনুসারে 11x/10 - 27x/25
এটা ইজ ইকুয়াল টু 180। 10 এবং 25 এর লসাগু 50। কী করে হলো দেখাচ্ছি। 5 10কে 5 2 10, 5 10কে 50, 10 দিয়ে 50কে ভাগ করলে 5 পাবো, 5 দিয়ে 11কে গুণ, 5 11 55, 55x মাইনাস 25 দিয়ে 50কে ভাগ করলে 2 পাবো, 2 দিয়ে 27কে গুণ, 27 2 54 সমান 180। 55 থেকে 54 বিয়োগ করলে একটা এক্স বাই 50 সমান 180, বা এখান থেকে এক্স ইজ ইকুয়াল টু 180 ইন্টু 50। 180কে 50 দিয়ে গুণ করতে হবে, 0 0 নেই মনে করলে 5 8 90, এবং যে দুটো 0 নেই মনে করেছিলাম এই বসিয়ে দিলাম। তাহলে ক্রয় মূল্য 9000 টাকা। তাহলে লিখব অতএব টেলিভিশনটির ক্রয় মূল্য টেলিভিশনটির ক্রয় মূল্য 9000 টাকা।